আজকের ক্লাসটিতে আমরা আলোচনা করব কানেকটিভ টিস্যুর মধ্যে যে হাড় কানেকটিভ টিস্যু। আমরা আগের দিন যখন কানেকটিভ টিস্যু পড়েছি যে ধরনের টিস্যুগুলো বিভিন্ন অঙ্গ এবং তন্ত্রের মধ্যে সমন্বয় রক্ষা করে, অর্থাৎ দে কানেক্ট বিটুইন ডিফারেন্ট সেলস, টিস্যুস অ্যান্ড অর্গানস সিস্টেমস অফ আওয়ার বডি। তার মধ্যে হাড় কানেকটিভ টিস্যুর মধ্যে আমরা পড়েছিলাম টু টাইপস অফ হাড় কানেকটিভ টিস্যু আর দেয়ার, বোন অ্যান্ড কার্টিলেজ। ফার্স্ট ওয়ান উই হ্যাভ টু know about the bone. তো বোন এটা হচ্ছে প্রাথমিকভাবে আমাদের কাজ কি করে, হাড়। সবাই জানো যে হাড় বা বোন আমাদের কি করে, আমাদের শরীরের যে রিজিডিটি, আমাদের শরীরকে স্ট্রেংথেন করে, আমাদের শরীরের শেপ সাইজ দিতে সাহায্য করে। আমরা যে মুভমেন্ট করি, চলন গমন করি, সেইগুলোর ক্ষেত্রে প্রধান স্ট্রাকচার হিসাবে কাজ করে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে শরীরের দৃঢ়তা প্রদান। এছাড়া তার অনেক ফিজিওলজিক্যাল রোল আছে, আমি তাতে যাচ্ছি না। তাহলে বোন সম্পর্কে, বোন টিস্যুটা সম্পর্কে জানতে গেলে ফার্স্ট যেটা বলতে হবে এটি যে হাড় সলিড এবং ইলাস্টিক। অবশ্যই হাড় কিন্তু মোটামুটি ইলাস্টিক হয় এবং এটাতে ওসেইন বলে এক ধরনের প্রোটিন থাকে, ওসেইন প্রোটিন দিয়ে তৈরি। এটা কিছুই না, এটা একটা টাইপ 1 কোলাজেন, টাইপ 1 কোলাজেন। অতএব এই ওসেইন প্রোটিন নির্মিত। এবার আমরা প্রথমে দেখে নিই যে বোন বা হাড় কত রকমের হয় অ্যাকর্ডিং টু ভিজুয়াল অ্যাপিয়ারেন্স, মানে তুমি দেখছো কিভাবে বোনটাকে, সেই অনুযায়ী এটা দু রকমের হয়, হাড় বোন বা কম্প্যাক্ট বোন বা ডেন্স বোন। অর্থাৎ যে হাড়গুলো একটু সলিড ইন স্ট্রাকচার। সাধারণত যে লম্বা হাড়গুলো, ধরো যে ফিমার, হাতের যে হিউমেরাস, এই হাড়গুলোর বেশিরভাগ অংশটা হচ্ছে সলিড বা কম্প্যাক্ট বা হাড় পার্ট, সেটাকে বলে ডেন্স বোন। আর অনেক সময় কিছু কিছু বোন একটু নরম স্পঞ্জি হয়, অনেক সময় হাড় বোনের সাথেও কিছুটা স্পঞ্জি পার্ট থাকে, তো সেটাকে বলে স্পঞ্জি বোন বা ক্যান্সিলেটেড বোন বা ট্র্যাবেকিউলার বোন। হোয়াই ইট ইজ নোন অ্যাজ ট্র্যাবেকিউলার বোন? কারণ এটাতে ট্র্যাবেকিউলি থাকে। আমরা পরে আসছি যে ট্র্যাবেকিউলি ব্যাপারটা কি, আমি পরে আসছি। এবার আমি একটু আগেই তোমাদের বললাম যে কিছু কিছু বোনের মধ্যে বোথ হাড় পার্ট আছে এবং স্পঞ্জি পার্ট আছে, সেই ধরনের বোনকে বলে ডিপ্লয়িক বোন। কি বোন? ডিপ্লয়িক, যেটার মধ্যে এইটা এবং এইটা দুটোই দেখা যায়, তাদেরকে আমরা বলতে পারি ডিপ্লয়িক বোন। ওকে, এরপর হচ্ছে এখন একটু শেপ অ্যান্ড সাইজ, তাদের আকার কিরকম, সেই অনুযায়ী আমরা তাকে চার রকম বলতে পারি: লং বোন, শর্ট বোন, ফ্ল্যাট বোন, ইররেগুলার। লং বোনস মিন যেগুলো লম্বা হয়, আমাদের হাতে হিউমেরাস, রেডিওয়াল লাইন, লম্বা লম্বা বোন। পায়ে রয়েছে যে ফিমার, এগুলো হচ্ছে লম্বা বোন। তো দিস আর লং বোন। তাহলে আমি একটা এক্সাম্পল এখানে লিখে দিই। লং বোনের ক্ষেত্রে ধরে নাও ফিমার, এবং ফিমার মনে রাখবে যে আমাদের শরীরের লংগেস্ট বোন হচ্ছে ফিমার, ওই জন্য আমি লং বোনের উদাহরণে ফিমারটাই দিলাম। এবার হচ্ছে শর্ট বোন। শর্ট বোনের মধ্যে যেগুলো ছোট ছোট বোন, যেমন তুমি এই যে হাতের আঙ্গুলের যে বোনগুলো আছে, কার্পাল, মেটাকার্পাল, এগুলো, তাহলে আমি কার্পাল লিখলাম। ফ্যালাঞ্জেস এগুলো রয়েছে এখানে, আমাদের রয়েছে কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেস, এই আঙ্গুলের গুলো ফ্যালাঞ্জেস। দিস আর দ্য শর্ট বোনস, শর্টেস্ট স্ট্রাকচার। ফ্ল্যাট বোন হচ্ছে কিছু কিছু বোনের পার্ট আছে যেগুলো আমাদের ফ্ল্যাট হয়, একদম চ্যাপ্টা। তুমি মাংস খাওয়ার সময় লক্ষ্য করবে কিছু কিছু বোন হয় সেগুলো একদম চ্যাপ্টা প্রকৃতির। যেরকম আমি তোমাদেরকে একটা উদাহরণ দিচ্ছি, ক্লেভিক্যাল, স্ক্যাপুলা, এই বোনগুলো ফ্ল্যাট। আবার করটির যে বোন, আমাদের মাথার যে করটি, দেখবে ফ্ল্যাট বোন হয়। ইররেগুলার, ইররেগুলার মানে যেগুলো নির্দিষ্ট কোনো আকার নেই, এগুলো হচ্ছে আমাদের যে মেরুদণ্ডের যে বোনগুলো, ভার্টিব্রা, সেই বোনগুলো হচ্ছে ইররেগুলার শেপেড বোন, অর্থাৎ তার কোনো নির্দিষ্ট আকার নেই, বিভিন্ন ক্ষেত্রে সেটি বিভিন্ন রকম হয়। বিভিন্ন ভার্টিব্রা, অর্থাৎ ফার্স্ট ভার্টিব্রা যেরকম, সেকেন্ড ভার্টিব্রা দেখা যাবে তার শেপটা একটু আলাদা, আবার থার্ড ভার্টিব্রা একটু আলাদা, এরকম এটা আলাদা হতে পারে। এরপর আমরা একটু দেখে নিই যে আমাদের হাড়ের মধ্যে কি কি ধরনের সেল আছে। মনে রাখতে হবে যে বিভিন্ন রকমের সেল বা কোষ আমাদের হাড়ের মধ্যে আছে। তার মধ্যে মূলত প্রথমে আসছে অস্টিওপ্রোজেনিটার সেল। প্রোজেনিটার সেল কথাটার মানেই মনে রাখবে যে এটা হচ্ছে স্টেম সেল টাইপ, অর্থাৎ এটা তৈরি হয় অ্যাকচুয়ালি মেসেনকাইমাল স্টেম সেল থেকে। মেসেনকাইমাল স্টেম সেল থেকে এটা তৈরি হয়। স্টেম সেল মানে কি? স্টেম সেল ইজ এ টাইপ অফ প্লুরিপোটেন্ট or multipotent cell, মানে this can arise different
ডিফারেন্ট টাইপস অফ সেল, মানে বিভিন্ন ধরনের সেল তৈরি করতে পারে। মানে নর্মাল সেল সে যখন ডিভিশন করে একই ধরনের সেল তৈরি করে, কিন্তু একটা মাল্টিপোটেন্ট বা প্লিউরিপোটেন্ট সেল সে কি করে, সে কিন্তু বিভিন্ন ধরনের সেল টাইপ তৈরি করতে পারে। অর্থাৎ তার বিশেষ ক্যাপাবিলিটি হলো যে সে বিভিন্ন প্রকারের কোষ তৈরি করতে পারে। এবার অস্টিওপ্রোজেনিটার সেল নামটাই বুঝতে পারছো, প্রোজেনিটার। তো দিস আর দ্য মাদার অফ ডিফারেন্ট টাইপস অফ সেল। তার মধ্যে বিভিন্ন রকমের সেল আছে, পেরিঅস্টিয়াল সেল, এন্ডোঅস্টিয়াল সেল। আমি আসবো পরে আলোচনায় যে এই সেলগুলো কোথায় থাকে, কি ব্যাপার। তো দিস আর দ্য অস্টিওপ্রোজেনিটার সেল, দিস আর দ্য টাইপ অফ স্টেম সেল। তবে মূলত এই তিনটে ধরনের কোষের নাম তোমরা খুব ভালো করে মনে রাখবে, অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট এবং অস্টিওসাইট। প্রথম মনে রাখবে যে ব্লাস্ট কথাটার মানে হচ্ছে কুড়ি বা বার্ড, মানে এ হচ্ছে অ্যাকচুয়ালি ইম্যাচিওর। সেই তুলনায় মানে তিনটে কোষের মধ্যে খানিকটা ইম্যাচিওর, এবং এটার নিউক্লিয়াসটা লার্জ, বড় হয়, এবং এদের সাইটোপ্লাজম বেসিক, মানে খালিও হয় সাইটোপ্লাজমটা। আর কি হয়, এদের শেপটা হয় পিরামিডাল। আর এদের মূল কাজ হচ্ছে এই অস্টিওক্লাস্টে এরা অসিফিকেশনে সাহায্য করে। এবার হোয়াট ইজ অসিফিকেশন? অসিফিকেশন মিন্স ডিপোজিশন অফ ক্যালসিয়াম সল্টস অর উইথ ডিফারেন্ট মিনারেলস ইন দা বোন ম্যাট্রিক্স। তাহলে ম্যাট্রিক্সের মধ্যে, বোনের যে ধাত্র আছে তার মধ্যে ক্যালসিয়াম, ফসফরাস এবং বিভিন্ন মিনারেলের লবণগুলোকে সঞ্চয় করা, অসিফিকেশনে সাহায্য করা, ক্যালসিফিকেশনে সাহায্য করা, এটা হচ্ছে অস্টিওব্লাস্টের মূল কাজ। অস্টিওক্লাস্ট হচ্ছে, এটা সবচেয়ে ভালো করে মনে রাখবে, কারণ এটা প্রথম কথা এর নিউক্লিয়াস অনেক আছে, নিউক্লিয়াস মেনি, মনে রাখতে গেলে নিউক্লিয়াস মেনি মানে অনেক আছে। এটা ম্যাচিওর এবং এটা ম্যাক্রোফাজ হিসাবে কাজ করে। হোয়াট ইজ ম্যাক্রোফাজ? ম্যাক্রোফাজ হচ্ছে একটা ফ্যাগোসাইটিক সেল, ফ্যাগোসাইটিক ইন নেচার। তোমরা ফ্যাগোসাইটোসিস আগে তোমাদের আমি পড়িয়েছি সেল বায়োলজির ক্ষেত্রে, বলেছিলাম যে ফ্যাগোসাইটোসিস মানে কোনো কঠিন বস্তু তার সামনে গেলে, বিশেষ করে যদি কোনো ফরেন প্যাথোজেনস যায়, তাহলে তাকে এনগাল্প করে নেওয়া, তাকে গিলে ফেলা, তাকে ডিস্ট্রয় করা, এটা হচ্ছে এই ফ্যাগোসাইটিক ম্যাক্রোফাজের প্রধান কাজ। তাহলে বোনের মধ্যে উপস্থিত আমাদের ইমিউন সিস্টেমের সেল হচ্ছে এটি। তার মানে এটা আমাদের ইমিউন সিস্টেম, ইমিউনিটিতে, আমি সোজা করে ইমিউনিটি লিখে রাখলাম, তাহলে ইমিউনিটিতে হেল্প করে এমন সেল হচ্ছে অস্টিওক্লাস্ট। তার মানে বোনে থাকা ম্যাক্রোফাজ, এন্ড দিস আর দ্য অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। এরা শরীরের মধ্যে যদি কোনো ফরেন প্যাথোজেন বা অ্যান্টিজেন ঢোকে, তাহলে সেই অ্যান্টিজেনগুলোকে এনগাল্প করে, অ্যান্টিজেনগুলোকে খেয়ে ফেলে তাকে নষ্ট করে। সো অস্টিওক্লাস্ট হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ কোষ, যেটা আমাদের প্রতিরক্ষা ব্যবস্থায় বিশেষ ভূমিকা নিচ্ছে। এছাড়া এরও সাইটোপ্লাজম বেসিক, মানে সাইটোপ্লাজম ক্ষারধর্মী হয়, আর এ কিন্তু ডিমিনারেলাইজেশন করে, মানে বোন থেকে মিনারেলকে এ বার করে দেয়। এটা কিন্তু বলতে পারো যে অস্টিওব্লাস্টের উল্টো কাজ, মানে ডিমিনারেলাইজেশন ঘটায়, মিনারেলটাকে মুক্তি ঘটায়। আর অস্টিওসাইট ইজ দ্য নাথিং বাট ইট ইজ ম্যাচিওর অস্টিওব্লাস্ট, মানে অস্টিওব্লাস্টটা যখন ম্যাচিওর হয়ে যাচ্ছে, দিস ক্যান ফর্ম অস্টিওসাইট। এবং তার মানে এটা ম্যাচিওর সেল, সবচেয়ে যদি ম্যাচিওর কিছু বলা হয় তার মানে অস্টিওব্লাস্টেরই ম্যাচিওর। এটা যদি বার্ড বা কুড়ি, এটা ইম্যাচিওর ফর্ম বলেছিলাম, দিস ইজ দ্য ম্যাচিওর ফর্ম অফ অস্টিওব্লাস্ট। এবং এর নিউক্লিয়াসটা কিন্তু একটু স্মল, নিউক্লিয়াস স্মল, এবং এতে আরিয়ার থাকে, বিভিন্ন ধরনের অন্যান্য অর্গানালি, সেল অর্গানালি এর মধ্যে অবস্থান করতে পারে, গলগি বডি থাকে, ইত্যাদিগুলো অস্টিওসাইটের মধ্যে থাকে। এবং অস্টিওসাইট যে বোনের মধ্যে যে সমস্ত স্ট্রাকচার আছে, যেটা হ্যাভারসিয়ান সিস্টেম, সেই হ্যাভারসিয়ান সিস্টেমের যে ল্যামেলা থাকে, সেই ল্যামেলার মধ্যেও আমি পরে তোমাদের দেখাবো যে অস্টিওসাইট প্রেজেন্ট। তাহলে অস্টিওসাইট হচ্ছে ইম্পর্টেন্ট সেল অফ বোন, মানে যদি সবচেয়ে ম্যাচিওর ইম্পর্টেন্ট সেল হয় দ্যাট ইজ অস্টিওসাইট, আর অস্টিওক্লাস্ট ইজ দ্য ইমিউন সেল অফ দ্য বোন। তাহলে এগুলো হচ্ছে সমস্ত ধরনের সেল, বোনের মধ্যে যে উপস্থিত কোষগুলো আছে, এইগুলো হচ্ছে বিভিন্ন ধরনের কোষ। এই ছবিটিতে আমরা একটা লং বোন দেখিয়েছি।
এবং এটা একটা দৃঢ় বা কম্প্যাক্ট অস্থি। হিস্টোলজি অফ কম্প্যাক্ট বোন। দেখো এর সাধারণত যে আমাদের লম্বা বোনগুলো থাকে, যেমন ফিমার, আমি বলছিলাম হিউমেরাস, তাদের দেখবে দুপাশটা একটু এরকম বড় বড় ফোলা ফোলা, মাঝটা এরকম একটু স্ট্রং টাইপ হয়। তাহলে আমি প্রথম বলি যে এর কি থাকে না, এর যে জায়গা অনুযায়ী উপরের এদিকটা মানে প্রান্ত ভাগ, দুদিকে দুটো টার্মিনাল পার্ট, একে বলে এপিফাইসিস। একে বলে এপিফাইসিস। তাহলে দিস ইজ অলসো এপিফাইসিস, মানে মনে রাখবে এপিক্যাল পার্ট, এটা এপিফাইসিস। তারপরে একদম যে মিডল পার্টটা, সবচেয়ে মিডিলে, এটা হচ্ছে ডায়াফাইসিস। এটা একটাই, কারণ মাঝের যে শক্ত পার্ট দ্যাট ইজ ডায়াফাইসিস। আর ঠিক এপিফাইসিস এবং ডায়াফাইসিসের মাঝে যদি দেখো, দ্যাট ইজ নোন অ্যাজ মেটাফাইসিস। এখানে মেটাফাইসিস, মেটাফাইসিস। তাহলে যদি অবস্থা অনুযায়ী একটা লং বোনের তিনটে পার্ট আমরা দেখলাম। এবার এই বোনটা যদি আমরা ভিতরে দেখি, তাহলে বোনের ভিতরে কিন্তু একটা ক্যাভিটি আছে, এরকম ক্যাভিটি আছে। এর ভেতরে অ্যাকচুয়ালি এই ক্যাভিটির ভেতরে থাকে এরকম দানা দানা যেটা দেখালাম, এই ক্যাভিটিটাকে বলা হয় মেডুলারি ক্যাভিটি। তার মানে ক্যাভিটিটাকে বলা হয় মেডুলারি ক্যাভিটি। এবং এই ক্যাভিটিটার মধ্যে থাকে বোন ম্যারো। বোন ম্যারো, তোমরা যে ছোট থেকে বোন ম্যারো বা অস্থিমজ্জার নাম শুনেছো, তাহলে বোন ম্যারো প্রেজেন্ট ইন দিস ক্যাভিটি, ইনসাইড দিস ক্যাভিটি। আর এই বাইরের দিকে যে লেয়ারটা দেখতে পাচ্ছ, এই লেয়ারটাকে আমরা বলতে পারি পেরিঅস্টিয়াম। একটু আগে তোমাদেরকে অস্টিওপ্রোজেনিটার সেলের মধ্যে বলেছিলাম যে পেরিঅস্টিয়াল সেল। তাহলে পেরিঅস্টিয়াল সেলগুলো প্রেজেন্ট ইন দিস পেরিঅস্টিয়াম, একদম বাইরের লেয়ারটা। আর মেডুলারি ক্যাভিটির যে বাইরের লেয়ার, মানে নীল রঙের যে লেয়ারটা, দ্যাট ইজ নোন অ্যাজ এন্ডোস্টিয়াম। STEUM, এন্ডোস্টিয়াম। তাহলে পেরিঅস্টিয়াম, এন্ডোস্টিয়াম, মেডুলারি ক্যাভিটি। এবার বোনের মধ্যে যে ম্যাট্রিক্স আছে, আমরা আলোচনা করছিলাম যে ম্যাট্রিক্স বা ধাত্র আছে ওর মধ্যে, বোন ম্যারো ছাড়াও এই মেডুলারি ক্যাভিটির মধ্যে। সেই ম্যাট্রিক্স তাহলে কি দিয়ে তৈরি? ম্যাট্রিক্সে টাইপ 1 কোলাজেন থাকে এবং এর মধ্যে ক্যালসিয়াম, ফসফরাস ইত্যাদির যে বিভিন্ন সল্ট থাকে, এর মধ্যে খুব অল্প পরিমাণে ওয়াটার থাকে, অন্যান্য ইনঅর্গানিক সাবস্টেন্স থাকে ইত্যাদি নিয়ে এই ম্যাট্রিক্সটা বা ধাত্রটা তৈরি। এবার আমি বললাম যে ম্যাট্রিক্সটা বিভিন্ন রকমের জিনিস দিয়ে তৈরি, তাতে এই অসিডিফিকেশন, ক্যালসিফিকেশন, এই সব ব্যাপারগুলো ঘটতে থাকে। কিন্তু তার আগে আমরা একটু দেখে নিই যদি ম্যাট্রিক্সটা, এর ভিতরে যে ম্যাট্রিক্সটা থাকে, এখানে তো দেখানো যাবে না, আমি ধরো যদি একটু প্রস্থচ্ছেদ করে এখান থেকে তুলে আনি, তাহলে দেখা যাবে যে ম্যাট্রিক্সটা এরকম অনেকগুলো লেয়ার দিয়ে তৈরি। তাহলে ম্যাট্রিক্স এরকম অনেকগুলো লেয়ার থাকে। তোমরা যেমন সেই গাছ যদি করো, কাটো, তাহলে যেমন দেখবে তোমরা সেই অ্যানুয়াল রিং দেখতে পাও, ওরকম বোনটাকে কাটলে এরকম কতগুলো রিং লাইক স্ট্রাকচার তুমি দেখতে পাবে। একদম বাইরে যেটা আছে পেরিঅস্টিয়াম, কোনো সমস্যা নেই, একদম বাইরের যে লেয়ারটা, কিন্তু তার ভিতরে যত লেয়ার থাকবে, এটা কিন্তু আমি বোঝানোর সুবিধার্থে কম দেখালাম। তাহলে এই এক একটা লেয়ারকে বলা হয় ল্যামেলা। কি বলা হয়? ল্যামেলা। তাহলে এরকম ধরো এখানে আমরা কটা দেখতে পাচ্ছি? একটা, দুটো, তিনটে, চারটে এরকম ল্যামেলা দেখতে পাচ্ছি। এরপর আমি ভেতরটাকে একটু কালো করে দিলাম। এর ভেতরে অ্যাকচুয়ালি এই ল্যামেলাগুলোর মধ্যে দেখা যায় কিছু কিছু জায়গায় এরকম স্পেস দেখা যায়। আমি স্পেসটাকে বোঝানোর সুবিধার্থে একটু কালো করে দিচ্ছি। তাহলে এই স্পেসগুলোকে বলা হচ্ছে ল্যাকুনি। কি বলা হয়? ল্যাকুনি, LACUNAE বা ল্যাকুনা, একটা সিঙ্গেল ফর্মে। তাহলে প্রত্যেকটা ল্যামেলার মধ্যে মাঝে মাঝে কিছু কিছু জায়গায় তুমি এরকম স্পেস পাবে। ঠিক আছে, দিস স্পেসেস আর নোন অ্যাজ ল্যাকুনি। তাহলে ল্যামেলা এরকম স্ট্রাকচার, তার ভেতরে যে ফিল্ড, এয়ার ফিল্ড বা ম্যাট্রিক্স ফিল্ড স্পেস, দ্যাট ইজ নোন অ্যাজ ল্যাকুনি। এবার ল্যাকুনি থেকে আবার প্রত্যেকটা ল্যাকুনি থেকে এরকম অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম নালী বা ক্যানেল বেরিয়েছে। সেই ক্যানেলগুলোকে আমরা কি বলতে পারি? সেই ক্যানেলগুলোকে আমরা বলতে পারি ক্যানালিকুলি। ক্যানালিকুলি।
তাহলে এই যে প্রত্যেকটা, তাহলে প্রথমে আবার বলি যে এই যে রিং রিং স্ট্রাকচার, প্রত্যেকটা রিংকে বলছি ল্যামেলা, ল্যামেলার মধ্যে যে আবার স্পেস আছে সেই স্পেসগুলোকে বলছি ল্যাকুনি, সেই স্পেস থেকে যে এরকম ক্যানেল বেরিয়েছে দ্যাট ইজ ক্যানালিকুলি। তাহলে এটা হচ্ছে, এবার এই পুরো ব্যাপারটা নিয়ে এই মাঝখানে দেখো একটা আমি একদম কালো রঙের স্পট এঁকেছি, এই মাঝটা অ্যাকচুয়ালি এরকম ফাঁপা, এইটাকে বলা হয় হ্যাভারসিয়ান ক্যানেল, হ্যাভারসিয়ান ক্যানেল। এবং এর মধ্যে হ্যাভারসিয়ান ক্যানেল তার মধ্যে দিয়ে অ্যাকচুয়ালি ব্লাড এবং নার্ভ সাপ্লাই, মানে এর ভেতরে ব্লাড এবং নার্ভ সাপ্লাই কিন্তু এর মধ্যে দিয়ে আসছে, এবং এই পুরো ইউনিটটাকে তখন বলা হচ্ছে হ্যাভারসিয়ান সিস্টেম। মানে এই যে ল্যামেলা মানে ম্যাট্রিক্সের যে পুরো ওরিয়েন্টেশন দ্যাট ইজ নোন অ্যাজ হ্যাভারসিয়ান সিস্টেম। তাহলে হ্যাভারসিয়ান সিস্টেম বলে এরকম একটা স্ট্রাকচার তোমাকে এঁকে দেখাতে হবে যে মাঝে আছে হ্যাভারসিয়ান ক্যানেল, তাকে ঘিরে অসংখ্য রিং আছে, ইচ রিং ইজ নোন অ্যাজ ল্যামেলা, প্রত্যেকটা ল্যামেলার মধ্যে আবার একটুখানি স্পেস আছে দ্যাট ইজ নোন অ্যাজ ল্যাকুনি, আর প্রত্যেকটা ল্যাকুনি থেকে যে অসংখ্য ছোট ছোট নালী বেরিয়েছে দ্যাট ইজ নোন অ্যাজ ক্যানালিকুলি। এবার এই পুরো সিস্টেমটাকে বলছি হ্যাভারসিয়ান সিস্টেম। এবার লক্ষ্য করে যদি এখানে পাশে, তাহলে এরকম তো একটা নয় অনেকগুলো এরকম হ্যাভারসিয়ান সিস্টেম পরস্পর আছে, ধরো এটা একটা হ্যাভারসিয়ান সিস্টেম, এইটা আবার একটা হ্যাভারসিয়ান ক্যানেল, তাহলে এইটা আরেকটা হ্যাভারসিয়ান সিস্টেম। দুটো হ্যাভারসিয়ান সিস্টেমের মধ্যে অনেক সময় এরকমের লম্বালম্বি ভাবে পাশাপাশি একটা হরাইজন্টাল ভাবে যুক্ত থাকা একটা ক্যানেল আছে, এই ক্যানেলটার আবার একটা নাম আছে, এই ক্যানেলটাকে বলা হয় ভল্কসম্যান ক্যানেল, MANN'S। তার মানে হ্যাভারসিয়ান ক্যানেলটা সংযুক্ত করে আবার একটা নালী আছে, সেই নালীটাকে বলে ভল্কম্যানের ক্যানেল। তাহলে এই মোটামুটি স্ট্রাকচারটা জানলে আমরা একটা বোনের হিস্টোলজি, কম্প্যাক্ট বোনের হিস্টোলজি সম্পর্কে জানলাম। আর আরেকটি বিষয় আমার একটু বলে দেওয়া দরকার এখানে, আমি তোমাদেরকে আগে অস্টিওসাইট সম্পর্কে পড়িয়েছিলাম, সেখানে আরেকটু বলে দিই যে এই ল্যাকুনাগুলোর মধ্যে, এই ল্যাকুনাগুলোর মধ্যে কিন্তু অস্টিওসাইট প্রেজেন্ট থাকে। তার মানে বোন সেলের যে কথা বলছিলাম, সেই বোন সেল যে অস্টিওসাইট দ্যাট ইজ প্রেজেন্ট ইনসাইড ইচ ল্যাকুনি, প্রত্যেকটা ল্যাকুনির মধ্যে এরকম বোন সেল বা অস্টিওসাইট, যেটা ম্যাচিওর বোন সেলের কথা বলছি, সেটা অবস্থান করছে। এবার আসি যে স্পঞ্জি বোনের স্ট্রাকচারে। আমি আগেই বলেছি যে কম্প্যাক্ট বোনের সাথেই অনেক সময় স্পঞ্জি পার্ট থাকে। ধরো এটা একটা কম্প্যাক্ট বোন যদি হয়, অনেক সময় এই জায়গাগুলোতেই আমি একটা অন্য কালি দিয়ে একটু ডিনোট করি, রেড কালার দিয়ে, ধরো এই জায়গাগুলোতে অনেক সময় স্পঞ্জি পার্ট থাকতে পারে এই জায়গাগুলোতে, তো সেইটা হচ্ছে স্পঞ্জি বোন। তো স্পঞ্জি বোনের স্ট্রাকচার খুব সোজা, এত জটিলতা ম্যাট্রিক্সের এত সব ব্যাপার ওখানে নেই। স্পঞ্জি বোনের ক্ষেত্রে যেটা তোমরা খুব মনে রাখবে যে সেখানে হ্যাভারসিয়ান সিস্টেম একদম নেই, হ্যাভারসিয়ান সিস্টেমের কোনো গল্প সেখানে নেই, কিন্তু সেখানে কি আছে, সেখানে ট্র্যাবেকিউলার স্ট্রাকচার আছে, যার জন্য তাকে বলে ট্র্যাবেকিউলার বোন। মানে কিছুগুলো স্পেস আছে যেগুলো কতগুলো মানে এনসার্কেল করে একটা অংশকে, ফাঁপা অংশকে এনসার্কেল করে করে, ধরো এটা একটা অংশ, তাকে এনসার্কেল করে এরকম কিছু স্পেস আছে, দিস স্পেস ইজ নোন অ্যাজ ট্র্যাবেকিউলি, ওই স্পেসটাকে বলা হয় ট্র্যাবেকিউলি। তাহলে ট্র্যাবেকিউলি থাকে বলে ওই ধরনের বোনকে বলে ট্র্যাবেকিউলার বোন। আর আরেকটা জিনিস তোমাদেরকে একটু বলে নিই, দিয়ে আমি একটু তোমাদেরকে কতগুলো ছবি একটু ভালো করে দেখিয়ে দেবো, সেই ছবিগুলো একটু জানলে আমাদের হবে। যেরকম এখানে বোন ম্যারোর কথা আমি আগেই বলেছিলাম যে বোন ম্যারো হচ্ছে এই যে স্টেম সেল, বোন ম্যারো থেকে তোমরা জানো যে ব্লাড তৈরি হয়, রক্ত তৈরি হয়, বিশেষ করে রেড বোন ম্যারো। তো বোন ম্যারো তোমরা মনে রাখবে যে বোন ম্যারো মূলত দু ধরনের হয়। বোন ম্যারো কি কি হয়, রেড বোন ম্যারো আর হোয়াইট বোন, ইয়েলো বোন ম্যারো। বোন ম্যারো এটা দু ধরনের হয়, রেড আর ইয়েলো, যার মধ্যে মনে রাখবে যে ইয়েলো বোন ম্যারো ইট ইজ মোস্টলি ইম্পর্টেন্ট বিকজ it helps in hematopoiesis, different types of blood cell, especially RBC, WBC, প্লেটলেট, সমস্ত কিছুই এই রেড বোন ম্যারো থেকে তৈরি হয়। সো দিস ইজ দ্য টাইপ অফ স্টেম সেল, বোন ম্যারো ইজ এ টাইপ অফ স্টেম সেল। আমি আগেই বলেছি স্টেম সেল হলো প্লুরিপোটেন্ট সেল বা মাল্টিপোটেন্ট সেল হুইচ ইজ কেপেবল অফ ডিভাইডিং ইনটু ডিফারেন্ট টাইপস অফ
সেল, ডিফারেন্ট টাইপস অফ সেল। সো হিমাটোপোয়েসিসের সময় তাহলে বুঝতেই পারছো যে হিমাটোপোয়েসিসের সময় যখন তোমার বিভিন্ন ধরনের ব্লাড সেল তৈরি করতে হবে, আরবিসি তৈরি করতে হবে, ডাব্লিউবিসি, প্রত্যেকের শেপ, প্রত্যেকের নেচার এগুলো আলাদা হয়। তাহলে সবগুলো সেগুলো তৈরি করার ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। দেখো এখানে একটা লং বোনের ছবি দেখতে পাচ্ছ। এতে কি করে লং বোনের মধ্যে আমি আগেই পড়িয়েছি যে এই দিকের পার্টটাকে বলে এপিফাইসিস, ডায়াফাইসিস হচ্ছে মাঝের পার্টটা, এদিকটা আবার একটা এপিফাইসিস, আর এপিফাইসিস ডায়াফাইসিসের মাঝে মেটাফাইসিস, আর মাঝখানে রয়েছে মেডুলারি ক্যাভিটি। দেখো মেডুলারি ক্যাভিটির যে আবরণ দ্যাট ইজ এন্ডোস্টিয়াম, আর একদম বাইরের আবরণটা পেরিঅস্টিয়াম। অতএব এটা থাকছে। এরপরে একটা ক্রস সেকশন যেটা আমি ছবিতে এঁকে দেখিয়েছি যে একটা হেভার্সিয়ান সিস্টেম, সেই হেভার্সিয়ান সিস্টেমটা কেমন হয় সেটা এই ছবিতে দেখানো হয়েছে, আমি সেটা ওখানেই বুঝিয়েছি। এটা একটা একদম বোনকে কাটলে যেরকম দেখায়, তাহলে এইটা হচ্ছে একটা হেভার্সিয়ান সিস্টেম। দেখো তার মধ্য দিয়ে ব্লাড আর নার্ভ সাপ্লাই যাচ্ছে, হ্যাঁ। এবং এই দেখো এইটা হচ্ছে ভল্কম্যানের ক্যানেল, এইটা একটা হেভার্সিয়ান সিস্টেম, এটা আর একটা হেভার্সিয়ান সিস্টেম, তার মধ্যে হরাইজন্টাল যে কানেকশন, দিস ইজ নোন অ্যাজ ভল্কম্যানস ক্যানেল। এবং এখানে স্পঞ্জি বোনের পার্টগুলো আছে, দেখো একটু ইয়েলো যে ডেন্স একটু এর মাঝখানে যে পার্টটা আছে দ্যাট ইজ স্পঞ্জি বোন, এবং ক্যানালিকুলি সবগুলো আলাদাভাবে এখানে দেখা যাচ্ছে। তোমরা যদি দেখো একদম বাইরের লেয়ারটাকে বলছি পেরিঅস্টিয়াম, সব কিছুই এখানে আছে। এটা একটা বোনকে সরাসরিভাবে কাটলে এই রকম স্ট্রাকচারটি কিন্তু তোমরা দেখতে পাবে। এরপরে আসছি যে স্পঞ্জি বোন। স্পঞ্জি বনে দেখো ট্র্যাবেকিউলার স্ট্রাকচার আছে। আমি বলেছিলাম যে এখানে ট্র্যাবেকিউলি বলতে এই যে পার্টগুলো আছে, দাঁড়াও আমি একটু কালার চুজ করে নিই পয়েন্টারের। এই যে জায়গাগুলো দিজ আর ট্র্যাবেকিউলি, এই যে জায়গাগুলো এগুলো হচ্ছে ট্র্যাবেকিউলি। তাহলে এই ট্র্যাবেকিউলির মাঝে একটু করে স্পেস আছে, বুঝতেই পারছো। স্পঞ্জি মানে সেখানে একটু এয়ার ফিল্ড ক্যাভিটি টাইপ স্পেস থাকবে, এবং এখানে ইয়োলো বোন ম্যারো প্রেজেন্ট। দেখো এই যে উপরের ইয়েতে লেখা আছে যে ইয়োলো বোন ম্যারো এখানে থাকছে, ইয়োলো বোন ম্যারো প্রেজেন্ট। তাহলে ইয়োলো বোন ম্যারো এখানে অবস্থান করছে। তাহলে এইটা হলো একটা বোনের মোটামুটিভাবে টিস্যুটা সম্পর্কে তোমরা জানলে।